আজকে কলকাতা বইমেলাতে পেয়ে গেছি নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীকে। আমরা জেনে নেব এই বিতর্কিত মহামানব, মানুষ বললে তো ভুল হয়, মহামানবের ওপর তার অজস্র লেখা আছে। এখানে আমরা প্রচুর বইও দেখতে পাচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজি, তারপরে আন্দামানের নেতাজি, অনেক অনেক বই রয়েছে আন্দামানের নেতাজি। আর লেটেস্ট যেটা জয়ন্তদা, লেটেস্ট হচ্ছে এই সন্ন্যাসী দেশনায়ক, লেটেস্টটা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদ, আর এটা ক্ষমা করো ক্ষমা করো সুভাষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অসামান্য, মানে এরকম যে পেয়ে যাব সেটা ভাবতেই পারিনি। আজকে ভাগ্যচক্রে যোগাযোগ হয়ে গেছে, বহুদিন থেকে যোগাযোগ। এবার আমরা একটু জেনে নেব যে যে বিতর্কিত বিষয় নিয়ে এত এত কথা হচ্ছে, তা ওনার কাছ থেকে জেনে নেব যে নেতাজি যে সন্ন্যাসী ছিলেন। এখানে হাতে গরম বই দেখছি, সন্ন্যাসী দেশনায়ক সুভাষ। কেউ মানতেই চান না যে সন্ন্যাসী ছিলেন তিনি। তো জাসপার ডকুর পামেলা ক্যামেরা যখন বেরিয়ে পড়েছে, এবং ক্যামেরার পিছনে রয়েছে আমাদের সিনিয়র এডিটর সন্তোষ কুমার শ্রেষ্ঠ। তো এই দুজনের সহায়তায় আমরা জেনে নিই একটু জয়ন্তদার কাছ থেকে। হ্যাঁ, এই দ্বীপ প্রকাশনীর তরফ থেকে তারা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজি, গুমনামী সন্ন্যাসীর নেপথ্যে ইতিহাস, এই বিষয়ে ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো লেখা হয়নি, এবং এটা নিশ্চয়ই আগামী দিন সত্যিটা বেরিয়ে আসবে। কারণ প্রথম দিকে অনেক কিছুই সত্য মানুষের নিতে অসুবিধা হয়। আর আপনি যেটা বললেন, সন্ন্যাসী দেশনায়ক সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু অবশ্যই আধ্যাত্মিক এবং সন্ন্যাসী মহামানব। তিনি 99% সন্ন্যাসী নন, 100%ই সন্ন্যাসী। তিনি বলেছেন যে সময়ের দাবিতে তিনি এই রাজনীতিতে এসেছিলেন, কিন্তু রাজনীতি তার পথ নয়, এটা স্পষ্টভাবে বলেছিলেন। এবং নেতাজির যে মূল্যায়নের জন্য এখন নেতাজি নিয়ে চর্চা হচ্ছে, নতুন প্রজন্ম এগিয়ে এসছে, অত্যন্ত ভালো। কিন্তু যাতে দূষণমুক্ত সত্যটা খোঁজা দরকার। নেতাজিকে নিয়ে দূষণমুক্ত সত্যটা অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা দেখছি যে এই যে ক্ষমা করো সুভাষ, এখানে নেতাজির যে 19টা মৃত্যু, নেতাজির বিবাহের গল্প একেবারে মিথ্যা। বিশেষ করে ডিক্লাসিফিকেশনের পরে যে তথ্য এসছে, আমি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম, সেই হিসেবে বহু তথ্য আমরা হাতে পেয়েছি। এবং শুধু তাই নয়, যেগুলো মানুষকে জানানো দরকার, দেশবাসীর কাছে গোপন রাখা হয়েছিল, সেই সত্যগুলো এসেছে। এখন এগুলো একেবারেই মৌলিক, গবেষণার বিভিন্ন আঙ্গিক আছে। এখন চটকদারি অনেক রকমের ইঙ্গিত আছে, অনেক গল্প কথা হচ্ছে, কিন্তু যদি বাস্তব দৃষ্টিভঙ্গি নেতাজিকে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে এখনও কিন্তু হিমশৈলের চূড়ার মতো, টিপ অফ আইসবার্গ, নেতাজির সত্য সামনে এসেছে। বেশিরভাগই হচ্ছে মিথ্যাচার, আর সেই মিথ্যাচারের বিরুদ্ধেই আমার এই নেতাজি সম্পর্কে যা সাধনা। এই স্বল্প সময়ে নেতাজির এই যে গবেষণা, আমরা ওনাকে ধরতে পারবো না। এবং জাসপার ডকু পামেলার যে ব্যাপক ব্যাপ্তি রয়েছে বাংলার বাইরে এবং ভারতের বাইরে, যা অডিয়েন্স রয়েছে, তাদের বোঝার জন্য আমি একটু বলে দিই যে एक्चुअली नेताजी के लिए इन्होंने जो काम किया है वो थोड़ा इस इंटरव्यू में हम पकड़ नहीं सकते। तो इनके लिए जयंतदा को हम इनवाइट करेंगे हमारा चैनल में एक पॉडकास्ट के लिए। बहुत दिन से बात हो रहा है जयंतदा। Yes, absolutely. And 1945, 18th August, in the human history, there has been no air crash. And totally air crash story is a concocted story. And it is a trash story. Not only that, it's a marriage story, Anita Path story. It's totally a bluff. And it was totally concocted by the then government with collaboration with Anglo-American forces. And from the revelation of the Mukherjee Commissions and declassified file, it is clearly we can say that it is a fake story. And it is our duty to inform our readers the truth, actual truth of Netaji Subhash Chandra Bose. Actually, before 2-3 days, I have noticed one report that Shohai Commission's report is agreed with some persons, and that was published in the Facebook. I have also circulated one few members. Our that also not correct. Absolutely right. And it is the air crash story is concocted by Subhash Chandra Bose himself to dupe Anglo-American forces. But it's unfortunate that we're still in Formosa. We are saying that DNA should be done, but it is impossible.
I'm also a member of Justice Mukherjee Commission. We have seen so many documents that we are now still have to demand for justice, Netaji. Thank you, Dr. Jayant Chaudhary, and our beloved Jai Hind. It should be national slogan. Yes, absolutely. And we are very much proud of our Netaji, our beloved country, and also our audience. Thank you. Next time আমরা আবার মিট করব। থ্যাংক ইউ জান্তিকার, নমস্কার, জয় হিন্দ। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে সঙ্গে থাকবেন। বেল আইকনটি টাচ করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।